বাংলাদেশের জন্য ২০২৪ সালটি আলোচিত এক বছর। সবচেয়ে বড় ঘটনাটি নিশ্চিতভাবেই শেখ হাসিনার পতন। এছাড়াও আছে ছোট বড় নানা ঘটনাবহুল সময়। বছরের শুরু থেকেই রাজনীতির মাঠে উঠেছে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন। বছরটা শুরু হয়েছিল বিতর্কিত এক নির্বাচন দিয়ে। বড় বড় দলগুলো বয়কট করে এবারের নির্বাচন। বছরের প্রথমে ৭ই জানুয়ারি হয় ভোটগ্রহণ। ২২৩টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় তোলে আওয়ামী লীগ। যদিও গ্রহণযোগ্যতা আর স্বচ্ছতার প্রশ্নে ফেলি করেছে নির্বাচনটি। তারপরের ঘটনাটি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ঘিরে। ক্ষমতার চেয়ারে বসে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন। দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের অঢেল পাহাড়। চোখ কপালে ওঠার মতো সম্পদ। বছরের আলোচিত আরেকটি শব্দ, মতিউরের ছাগলকাণ্ড। ১২ লাখ টাকায় ছাগল কিনে ইফাত নামের এক কিশোর। ফলে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বেরিয়ে আসে ঠোলের বেড়াল। এনবিআর সদস্য মতিউর রহমানের অনিয়মের খবর চলে আসে প্রকাশ্যে। সারা বছর জুড়ে আলোচনায় ছিলেন এমপি আনার। ভারতে গিয়ে খুনের শিকার হন এই এমপি। যদিও এখনও খোলা যায়নি রহস্যের জট। মেলেনি খণ্ডিত মরদেহের অনেক অংশই। এবার বছরের সবচেয়ে আলোচিত ঘটনাটি। এটি শুরু ২০২৪ সালই নয়, বরং দেশের ইতিহাসেরই সবচেয়ে আলোচিত ঘটনা। কোটা সংস্কারের এই আন্দোলনে পতন ঘটেছে শেখ হাসিনার। ১৪ জুলাই হাসিনার এক মন্তব্যে ফুঁসে ওঠে বাংলাদেশ। আর রংপুরের সাইদের মৃত্যুতে ঠিক হয়ে যায় তার গতিপথ। মাত্র ৩৬ দিনের আন্দোলনে ছাত্র জনতা গদি ছাড়া করে শেখ হাসিনাকে। পালিয়ে যেতে বাধ্য হন ভারতে। স্বৈরাচারমুক্ত হয় বাংলাদেশ।